তীব্র গরমে আজ ভোর থেকেই অস্বস্তির চরমে উঠেছে। একটু হাঁটাহাঁটি করতে না করতেই প্রচুর ঘামও হচ্ছে। আর এমন পরিস্থিতিতেই অনেকের প্রশ্ন, আজ কি সারাদিনই দাবদাহ চলবে নাকি রয়েছে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনাও। আজ শেষ পূর্বাভাসে জানা গিয়েছে গত 26শে মে নাগাদ প্রাকবর্ষা প্রবেশ করেছে উত্তর বাংলায়। তবে সেই প্রাকবর্ষা এখনও সেভাবে বিস্তার লাভ করেনি। দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু প্রবেশের পথে কিছুটা দেরি হচ্ছে। এখন বলা হচ্ছে আগামী 2 দিনের মধ্যেই কেরালা এবং তামিলনাড়ুতে হয়তো প্রবেশ করতে পারে মৌসুমী বায়ু। আবার আগামী 2 থেকে 3 দিনের মধ্যেই বঙ্গোপসাগরের কিছু এলাকাতেও এগিয়ে যাবে মৌসুমী বায়ু। তবে বাংলায় এবার বর্ষা প্রবেশ করতে এখনো আরো কিছুটা দেরি হয়ে যাবে। দক্ষিণবঙ্গে রয়েছে চরম গরম। একদিকে রোদের যেমন তেজ রয়েছে, ঠিক তেমনই উপস্থিত রয়েছে আর্দ্রতাজনিত অস্বস্তি। এই দুই মিলিয়ে শরীরের হাল বিগড়ে দিচ্ছে। আর সব থেকে খারাপ খবর হলো, আজ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ঝড় বৃষ্টিপাতের সম্ভাবনা খুব একটা বেশি নেই। বরং আজ এবং আগামীকালে 2 থেকে 3 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা আরও বাড়তে পারে। তবে এই সময়ের মধ্যেই স্থানীয়ভাবে 2-1টি জায়গায় বজ্রগর্ভ মেঘ থেকে ঝড় বৃষ্টিপাতও হতে পারে। কিন্তু বৃহস্পতিবার থেকেই ফের আবহাওয়ায় বদলের সম্ভাবনা রয়েছে। বৃহস্পতিবার এবং শুক্রবার উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর, পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়াতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আর তার আগে স্থানীয়ভাবে 2-1টি জায়গায় বিক্ষিপ্ত বৃষ্টিপাতও চলতে পারে। আর এই একই ধরনের আবহাওয়া বজায় থাকবে কলকাতাতেও। আজ কলকাতা বা পার্শ্ববর্তী এলাকাগুলিতে খুব একটা বৃষ্টির সম্ভাবনা নেই। বজায় থাকবে তাপমাত্রা এবং আর্দ্রতাজনিত অস্বস্তি। বিকালে বা সন্ধ্যার দিকে স্থানীয়ভাবে কলকাতা বা পার্শ্ববর্তী এলাকাগুলিতে সামান্য বৃষ্টি চললেও তাতে দাবদাহ থেকে খুব একটা মুক্তি মিলবে না। বরং আজ এবং আগামীকাল বাড়বে গরম। বৃহস্পতিবার থেকে কলকাতাতেও আবহাওয়ায় বদল দেখা যেতে পারে। পূর্বাভাসে জানা গিয়েছে বাংলার কয়েকটি এলাকায় সামান্য ছিটেফোঁটা বৃষ্টির সম্ভাবনা থাকলেও তার জেরে গরমের হাত থেকে রেহাই মিলবে না। বরং আগামী কয়েকদিনের তাপমাত্রা আরও 2 থেকে 4 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বৃদ্ধি পাবে। গোটা সপ্তাহ জুড়েই গরম ও আর্দ্রতাজনিত অস্বস্তি বজায় থাকবে। বর্তমান সময়ে সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 38 থেকে 40 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 27 থেকে 28 ডিগ্রি সেলসিয়াসে। আর বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ সর্বাধিক থাকবে 90%, ন্যূনতম পরিমাণ থাকবে 60 থেকে 70%-এর মধ্যে। আপাতত দক্ষিণবঙ্গে আর ভারী বৃষ্টির সম্ভাবনা নেই। কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টিপাত হতে পারে, তবে তাতে গরমের হাত থেকে বিশেষ স্বস্তি পাওয়া সম্ভব নয়। বরং বাতাসে জলীয়বাষ্পের পরিমাণ বেশি থাকায় অস্বস্তি আরও বাড়বে। আগামীকাল থেকে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ঝড় বৃষ্টির প্রবণতা আরও কমে আসবে, যার জেরে গোটা দক্ষিণবঙ্গ জুড়েই হাঁসফাঁস অবস্থার পরিমাণ আরও বাড়বে। এই সপ্তাহের শেষের দিকে উত্তরবঙ্গে ছিটেফোঁটা বৃষ্টির সম্ভাবনা থাকলেও দক্ষিণবঙ্গের জন্য রয়েছে খারাপ খবর। গোটা সপ্তাহ জুড়েই শুষ্ক আবহাওয়া থাকবে দক্ষিণ বাংলায়। আঞ্চলিকভাবে সামান্য বৃষ্টি চললেও খুব একটা ভারী বৃষ্টির সম্ভাবনা নেই কলকাতা সহ দক্ষিণবঙ্গে। বর্তমান সময়ে কলকাতায় আংশিক মেঘলা আকাশ থেকে মূলত পরিষ্কার আকাশ থাকবে। বৃষ্টির সম্ভাবনা খুবই কম। দিনের বেলায় গরম ও ভ্যাপসা অনুভূতি বজায় থাকবে। সর্বোচ্চ তাপমাত্রা থাকবে কলকাতায় 36 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। আর দিনের পর রাতেও গরমের প্রভাব বজায় থাকবে। বৃহস্পতিবার পর্যন্ত গরম আবহাওয়া থাকলেও শুক্রবার থেকে রয়েছে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা। ওপরের দিকের 5 জেলা অর্থাৎ দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহারে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি চলবে। সঙ্গে থাকবে দমকা ঝোড়ো বাতাস। ঘন্টায় সর্বোচ্চ 40 থেকে 50 কিলোমিটার গতিতে দমকা ঝোড়ো বাতাস বইতে পারে, যে কারণে উত্তরবঙ্গের এই সমস্ত জেলাগুলির জন্য হলুদ সতর্কতাও জারি করা হয়েছে। উত্তরবঙ্গে কিছুটা গরম বাড়লেও সপ্তাহের শেষের দিকে বৃষ্টির জেরে তাপমাত্রা এবং আর্দ্রতা থেকে কিছুটা মুক্তি পাওয়া যাবে। 3 জুন উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কোচবিহার এবং আলিপুরদুয়ারে ফের হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সঙ্গে দমকা ঝোড়ো হওয়ার পূর্বাভাসও থাকছে। আগামী কয়েকদিনে পশ্চিমবঙ্গ এবং উড়িষ্যা উপকূল সংলগ্ন সমুদ্রে ঘন্টায় সর্বোচ্চ 40 থেকে 50 কিলোমিটার এবং কোথাও কোথাও সর্বোচ্চ 60 কিলোমিটার বেগে দমকা ঝোড়ো বাতাস বইতে পারে। তাই এই সময়ে মৎস্যজীবীদের উদ্দেশ্যে সমুদ্রে যাওয়ার ওপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। বঙ্গোপসাগরে তৈরি হতে চলেছে ঘূর্ণিঝড়, যার ফলে আগামী 1 থেকে 2 দিনে দক্ষিণবঙ্গ সহ পশ্চিমবঙ্গের বিস্তীর্ণ অঞ্চল ভাসতে পারে প্রবল ঝড় বৃষ্টিতে। কেন্দ্রীয় উত্তরপ্রদেশ সংলগ্ন এলাকার ঘূর্ণাবর্তটি বর্তমানে উত্তর ঝাড়খণ্ড এবং তার পার্শ্ববর্তী অঞ্চলে অবস্থান করছে। একই সঙ্গে রয়েছে বায়ুর অনুকূল গতি প্রবাহ এবং বঙ্গোপসাগর থেকে প্রচুর পরিমাণে জলীয়বাষ্প প্রবেশ করছে বাংলায়, যে জন্যই একাধিকবার বাংলা সহ দেশের বিস্তীর্ণ এলাকায় দুর্যোগপূর্ণ আবহাওয়ার সৃষ্টি হচ্ছে।
আবহাওয়া দপ্তরের নজর রয়েছে পূর্ব মধ্য বঙ্গোপসাগরের ওপরেও। সাগরে একটি নিম্নচাপ ক্রমশই শক্তি বাড়িয়ে ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে, যার প্রভাব পড়ার সম্ভাবনা রয়েছে গোটা পূর্ব ভারতে। এই নিম্নচাপ ধীরে ধীরে শক্তি সঞ্চয় করে গভীর নিম্নচাপে পরিণতও হতে পারে। আবহাওয়া দপ্তরের যা পূর্বাভাস, তাতে সাগরে তৈরি হচ্ছে ঘূর্ণিঝড়ের অনুকূল পরিবেশ, যার প্রভাবে সমুদ্রপৃষ্ঠের উচ্চ তাপমাত্রা আর বায়ুমণ্ডলের অনুকূল পরিস্থিতির কারণে আগামী কয়েকদিনের মধ্যেই একটি নিম্নচাপ অঞ্চল গঠিত হতে পারে, যার ফলে বাংলা সহ গোটা দেশ জুড়েই আবহাওয়ায় দেখা যেতে পারে বড় পরিবর্তন। বিশেষজ্ঞরা জানিয়েছেন, বর্তমানে মধ্য পাকিস্তান থেকে অন্ধ্রপ্রদেশের উত্তর উপকূল পর্যন্ত একটি অক্ষরেখা বিস্তৃত রয়েছে, যা উড়িষ্যার দক্ষিণাংশের ওপর দিয়ে গিয়েছে। এর পাশাপাশি বাংলাদেশ এবং তার পার্শ্ববর্তী অঞ্চলের ওপর একটি ঘূর্ণাবর্তও অবস্থান করছে। তবে রবিবারের পর থেকে দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা অনেকটাই কমে আসবে। অন্যদিকে উত্তরবঙ্গে আগামী 4 জুন পর্যন্ত বৃষ্টিপাত বাড়ার সম্ভাবনা নেই, তবে 4 জুনের পর থেকে ফের একবার উত্তরবঙ্গেও একটানা ভারী বর্ষণ দেখা যাবে। কলকাতায় আপাতত বৃষ্টির সম্ভাবনা বেশ কম, তবে দক্ষিণবঙ্গের কিছু জেলায় রবিবার পর্যন্ত বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে। এদিন ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূম, মুর্শিদাবাদ, পশ্চিম বর্ধমান এবং পূর্ব ও পশ্চিম মেদিনীপুরে হালকা বৃষ্টির পাশাপাশি ঘন্টায় সর্বোচ্চ 40 থেকে 50 কিলোমিটার গতিতে দমকা ঝড়ো বাতাস বইতে পারে। এই সমস্ত জেলাগুলির জন্য ইতিমধ্যেই হলুদ সতর্কতাও জারি করা হয়েছে। দক্ষিণবঙ্গের বাদবাকি জেলাগুলিতেও হালকা বিক্ষিপ্ত বৃষ্টিপাত হতে পারে। তবে আগামী 48 ঘন্টায় দক্ষিণবঙ্গে কিছুটা দুর্যোগ কেটে যাওয়ার পর ফের একবার দক্ষিণবঙ্গের তাপমাত্রা 2 থেকে 4 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত আরও বাড়তে পারে। কিন্তু এই গোটা সপ্তাহ জুড়েই বিক্ষিপ্তভাবে দিনের বিভিন্ন সময়ে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তর দক্ষিণ দুই বাংলা জুড়েই। উত্তরবঙ্গের জেলাগুলির ক্ষেত্রে আজ এবং আগামীকাল দু একটি জায়গায় হালকা থেকে মাঝারি বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস, তবে কোথাও আপাতত কোনো ভারী বৃষ্টির সতর্কতা নেই। দার্জিলিং, কালিম্পং এবং জলপাইগুড়ির মতো পাহাড়ি জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং সেখানে ঘন্টায় সর্বোচ্চ 40 কিলোমিটার পর্যন্ত গতিতে ঝড়ো হাওয়া বইতে পারে। উত্তরবঙ্গের এই 3টি জেলার জন্য হলুদ সতর্কতা জারি করা হয়েছে। আবহাওয়ার শেষ পূর্বাভাস অনুযায়ী আগামী বৃহস্পতিবার থেকে উত্তরবঙ্গে বৃষ্টির পরিমাণ এবং ব্যাপকতা আবারও বাড়তে পারে, যার জেরে আগামী শুক্রবার এবং শনিবার জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহার জেলায় ভারী বর্ষণের সম্ভাবনায় থাকবে কমলা এবং হলুদ সতর্কতা। আজ বাংলাদেশ আবহাওয়া দপ্তর সূত্রে জানা যাচ্ছে, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রাজশাহী, ময়মনসিংহ ও ঢাকা বিভাগের 2-1 জায়গায় অস্থায়ীভাবে দমকা ঝড়ো হাওয়া সহ বজ্রবিদ্যুৎ চমকানো হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রবৃষ্টিপাত হতে পারে। সেই সাথেই চট্টগ্রাম বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের বর্ষণ চলবে। এছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ সহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকবে। সারা দেশ জুড়ে দিন এবং রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে। আগামীকাল চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং ময়মনসিংহ, ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের 2-1 জায়গায় অস্থায়ীভাবে দমকা ঝড়ো হাওয়া সহ বজ্রবিদ্যুৎ চমকানো হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রবৃষ্টিপাত হতে পারে। এছাড়াও দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ সহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকবে। সারা দেশ জুড়ে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিতই থাকতে পারে।